হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি। সকালে কি কি কাজ করব সব কিছু প্রিপারেশন নিয়ে নিছি। এখন বিছনা গুছাইছি, ঘর দুয়ার ঝাড়ু দিছি। এখন কাপড়গুলা ভিজায়া সরাসরি হেড অফিসে চলে যাব। হেড অফিসে বেরিয়ে তারপরে কাপড়গুলা ধুইব। যে কালকে 2 দিন বৃষ্টির জন্য কাপড় ধুতে পারি নাই অনেকগুলা, শুধু শার্ট আর আপনাদের ভাইয়ার প্যান্ট কালকে বৃষ্টিতে ভিজা আসছে। রাত্রে এই যে অল্প কাপড় চোপড় এগুলো ধুইব। এই যে হেড অফিসে ঢুকে গেছি ফাইলপত্র নিয়ে। এই দেখেন আমার হেড অফিসের অবস্থা দেখাই। কালকে রাত থেকে এখন বাজে বেলা 11টা এই পর্যন্ত। এই দেখেন দেখেন দেখছেন আমার হেড অফিসের অবস্থা। এই হেড অফিস এখন গুছায়া গেছায়া তারপরে হেড অফিসের সারাদিনের জন্য রান্না শুরু করব। আজকে রানবো যে বটবটি কাইটা নিয়েছি, বটবটি ভাজি করব আর গরুর মাংস রান্না করব। আগে পিয়নরাও পিসাইস আগে হেড অফিসের টেবিলপত্র এগুলো পরিষ্কার করে না, আমি এই ধরনের থালা বাসনগুলো পরিষ্কার করে তারপরে হেড অফিসের জন্য সারেদের জন্য রান্না করব। ওকে বন্ধুরা, রান্নাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, হেড অফিস পরিষ্কার করা শেষ। এখন রান্না বান্নার পালা। পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। বটবটি ভাজি বসাইব। বটবটি যেই চুলায় বসে ওই চুলায় দিয়া পরে এই চুলায় তরকারি বসাই দিব। গ্যাস কি কম নাকি আজকে? না, গ্যাস আছে। পিসটা লাল হয়ে গেছে। আমি বটবটি আর আলু দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আগে সেটা ধুয়ে রাখছিলাম। লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এখন ভালো করে মিক্স করে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন ডাইকা দিছি। ভাজিটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বটবটি ভাজিটা হইতেছে। আমি গরুর মাংসটা হাতে মাইখা রান্না করবো আজকে। মশলা, আস্ত মশলা, এলাচি আর দারচিনি দিয়ে নিলাম। পেঁয়াজ, আমাদের গাছ থেকে আমরা এলাচি আর পেঁয়াজ পেরে আনছি। জিরা বাটা 2 চামচ, আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1 চামচ। চামচটা কিন্তু অনেক বড়, দিয়ে দিলাম। এখন দিব লাল মরিচ, হলুদ, লাল মরিচ, একটু জাল জাল করে রান্না করব। সবার শেষে দিব যেটা সারা জীবন চলেই না, লবণ। এখন দিব তেল। এখন এইভাবে
হাত দিয়ে মাইখা নিব। আমরা গরুর মাংস বেশি রান্না করি না, কারণ গরুর মাংস আমরা বেশি, আমার হাই প্রেশার আর আপনাদের ভাই এতটা গরুর মাংস খাইতে চায় না, কারণ মাশাআল্লাহ দিলে উনি একটু স্বাস্থ্য ভালো তো, সেজন্য গরুর মাংস কমই খায়। আর নাজির তো গরুর মাংস ঘরে আনলে নাক ধরে থাকে, নাহিদ এখন একটু একটু খাওয়া শিখে গেছে। আর আমি তো, আমার অনেক পছন্দ, কিন্তু আমি প্রেশারের জন্য খাইতে পারি না। যে এতটুকু পানি দিলাম, এই পানিতেই কষানো হয়ে যাব। কালকের ইলিশ মাছের তরকারি একটু ছিল, এই যে গরম করে নিলাম, দুপুরে খাওয়া হয়ে যাব। বাসি পান্তা সব আমি খাবো, কারণ সব বাসি পান্তার টেন্ডার নিছি আমি। আমি না, বাসি পান্তার সব টেন্ডার আমি। এখন এই যে তরকারিটা চুলা বসা দিলাম, বিসমিল্লাহ, তরকারিটা হইতে থাক। দেখি বটবটির অবস্থা কি, বটবটি ভাজি। আমার ভাজিটাও পরে হয়ে গেছে। সব কিছু রেডি করে দুই চুলায় বসাই দিলে রান্না করতে বেশি সময় লাগে না, রান্না তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, গরুর মাংসটা আমার কষানো শেষ, এই দেখেন তেলটা পুরো উপর চলে আসছে। দুইটা আলু দিতেছি, কারণ নাজির গরুর মাংস না খাক, আলু আর ঝোল খাবে, সেজন্য দুইটা আলু দিতেছি। আর 5 মিনিট কষায় নেব, তারপরে ঝোল দিব। আর ওই চুলায় ভাত হইতেছে। বন্ধুরা, এই দেখেন মিকির খাবার। আমি টাটকা টাটকা মাছাই না, ওরা খাওয়াই। আরও বারান্দার গ্রিল দিয়া ওই পাশে জায়গা লাভ দেওয়ার লেগে। এই দেখেন কি টাটকা মাছ, এই দেখেন বুঝছেন? ওরা মাছ খাওয়াইতে খাওয়াইতে, ওর মাছ কাটতে কাটতে, সিদ্ধ করতে করতে আমার মাছের প্রতি জানি কেমন নিশা নাই, মাছ খাইতে এখন আমার মন চায় না। এই যে আমার, এই যে দেখেন মাংসটা কষানোর পরও কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো। এখন দিয়ে দেব ঝোল। মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে। 100% হয়ে যাবে। এই দেখ, না যদি 100% তো আর হয় নাই, এই যে হয়ে গেছে। এতটুকুই ঝোল দিব, আর দিব না, কারণ মিকির মাছ সিদ্ধ দিয়েছি। দেখেন মিকি আমার কাছে বসে আছে, দেখেন বুঝছেন? মাছটা সিদ্ধ দিলে, গ্রামটা পাইলে যেখানেই থাক না গে দৌড় পেরে আসবো। এতক্ষণ যতক্ষণ এখন মাছ সিদ্ধ না হবে, ততক্ষণ এখানেই বসে থাকবো। মাছ সিদ্ধ হইব আর বাটিতে দিমু, তারপর খাইব। আর বাটিতে যাবত না দিব, এবার কিন্তু মুখ দিব না কিচ্ছুতেই। মানুষে বলে অনেক বিড়ালে নাকি অনেক কিছুতে মুখ দেয়, নষ্ট করে। আমাদের টেবিলে খাবার যদি পড়েও থাকে, তাও মেকি মুখ দেয় না। আমাদের তরকারিটা হয়ে গেছে, পুরোপুরি রেডি। তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।